আমার সামনে যে ছোট ছোট রুমগুলো দেখা যাচ্ছে সেটাই বৃন্দাবন রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, কিন্তু ওয়েও অ্যাভেলেবেল আছে। এই যে আপনারা লাল কালারের বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা ওয়েও বড় করে ওয়েও লেখা আছে, তারপরে আমরা বুঝতে পারছেন এখানে ওয়েও অ্যাভেলেবেল। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা সুইমিং পুল। তো এই বৃন্দাবন হোটেলে কীভাবে আসতে হয়, কোথা দিয়ে আসতে হয়, শিলিগুড়ি থেকে কত কিলোমিটার দূরে, আমি একটু পরে আপনাদের জানাচ্ছি। আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে পড়লাম নদীতে স্নান করার জন্য। আমি যেখানে থাকি তার থেকে 5-6 কিলোমিটার দূরে রয়েছে বৈকুণ্ঠপুর ফরেস্ট, সেটা রয়েছে ফাড়াবাড়িতে। এই ফরেস্টের ভেতরে একটা নদী রয়েছে, সেই নদীটার নাম শান্তা। তবে আমি কখনো এই নদীতে স্নান করতে যাইনি, বন্ধুটা বলেছে আছে, তো বন্ধুও যায়নি শুনেছে, তো তাই আমরা দুজনে বেরিয়ে পড়ছি স্নানের জন্য। ফরেস্টের ভেতর দিয়ে যেতে যেতে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এটা পুরোপুরি কাদামাখা রোড আর কি, মানে অফ রোডের থেকেই অধিকতম খারাপ। এতটাই খারাপ যে বলতে বলতে আমি স্লিপ করে পড়ে গেলাম। সাইড দিয়ে আসতে চেয়েছিলাম, তো সাইডে স্লিপ করে গাড়িটার চাকাটা নিচে চলে যায় এবং গর্ত রয়েছে, পড়ে যাই। যাই হোক আমি এখন উঠে আসছি উপরে অনেকটা, তো আবার আমি চলছি। বন্ধুরা, এই বৃন্দাবন ফরেস্টে আপনাদের এমন একটি লোকেশন দেব, যদি আপনারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কাপল হন তাহলে আপনাদের জন্য সুখবর। তো সঙ্গে থাকুন, শুনে নেই সেই খবরটি। তবে বন্ধুরা, ওই যে আমার সামনে যে একটি লাল বিল্ডিং দেখা যাচ্ছে, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা ফাড়াবাড়িতে পড়ছে। ফরেস্টের নাম হলো বৈকুণ্ঠপুর ফরেস্ট। তো এই বিল্ডিংটা হচ্ছে হোম স্টে একটা, তো ফ্যামিলি হোম স্টে। তো এই হোম স্টেটির নাম হচ্ছে গ্রিন গার্ডেন হোম স্টে। এটা ফ্যামিলিদের জন্য অ্যাকচুয়ালি। তো ফ্যামিলিদের হোম স্টে পার হয়ে আমি যার কথা আপনাদের বারবার বলছি, যে প্লেসটার কথা আমি বারবার বলছিলাম, সেই প্লেসটা হচ্ছে বৃন্দাবন ফ্যামিলি রেস্টুরেন্ট। কিন্তু ফ্যামিলি রেস্টুরেন্ট হলেও এখানে ওয়েও অ্যাভেলেবেল আছে। ফরেস্টের ভিতর চলতে চলতে বারবার কাদামাখা রাস্তা চলে আসছে, তাই ড্রাইভিং করতে খুবই অসুবিধা হচ্ছে। তো তবুও আমি ড্রাইভিং করছি। তো আপনারা সঙ্গে থাকুন, এই ফরেস্টের ভেতর দিয়ে যাওয়ার অনুভূতিটা আপনারা উপভোগ করুন, যে ফরেস্টের রাস্তা অ্যাকচুয়ালি কীরকম। আমার সামনে যে ছোট ছোট রুমগুলো দেখা যাচ্ছে সেটাই বৃন্দাবন রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট, কিন্তু ওয়েও অ্যাভেলেবেল আছে। এই যে আপনারা লাল কালারের বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা ওয়েও বড় করে ওয়েও লেখা আছে, তারপরে আমরা বুঝতে পারছেন এখানে ওয়েও অ্যাভেলেবেল আছে। বৃন্দাবন ফরেস্টের সৌন্দর্য হলো এই বৃন্দাবন গার্ডেন ফ্যামিলি রেস্টুরেন্ট। সামনের এই ছোট ছোট রুমগুলি সত্যি বৃন্দাবন ফরেস্টকে সাজিয়ে তুলেছে, খুব সুন্দর লাগছে। আপনারা অবশ্যই একবার এই বৃন্দাবন ফরেস্টের ভেতর বৃন্দাবন গার্ডেনে এসে কিছুটা সময় স্পেন্ড করে যাবেন। তো আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এবং প্রেমিক প্রেমিকা এবং কাপলরাও আসতে পারেন। তো আমি এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি, তো এইটাই মেন গেট আর কি। তো এখানে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে, এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এটা সুইমিং পুল। তো এই বৃন্দাবন হোটেলে কীভাবে আসতে হয়, কোথা দিয়ে আসতে হয়, শিলিগুড়ি থেকে কত কিলোমিটার দূরে, আমি একটু পরে আপনাদের জানাচ্ছি। এটা সুইমিং পুলে রয়েছে, আমি জুম করে একটু দেখাচ্ছি। এই যে সুইমিং পুল। আজকে আমি একটা সকাল এসেছিলাম, তো একটা লোকজন এখনও আসেনি, কিন্তু 2টার পরে মোটামুটি লোকজন চলে আসছে, অনেকটা ভিড় জমায়েত হয়। এই যে বৃন্দাবন গার্ডেন লেখা আছে, নিচে ফ্যামিলি রেস্টুরেন্ট, আর পাশে লাল কালারের দেখছিলেন ওইও লেখা আছে। অ্যাকচুয়ালি আমি আসছিলাম এখানে স্নানের উদ্দেশ্যে, একটা নদী আছে ফরেস্টে, স্নানের উদ্দেশ্যে। ওই হোটেলে আপনারা কিভাবে আসবেন তো আমি জানিয়ে দিচ্ছি। এটা মোটামুটি শিলিগুড়ি থেকে 6 কিলোমিটার দূরত্বের মধ্যে আছে। আপনি যদি বাইপাস হয়ে আসেন তো আশিগড় মোড় যদি আপনি চেকপোস্ট হয়ে আসেন, আশিগড় মোড় থেকে বাঁদিকে ফাড়াবাড়ি রোড, আশিগড় মোড় থেকে ফাড়াবাড়ি রোড আর নরেশ মোড় পার করে যে ফাড়াবাড়ির যে ব্রিজটা আছে, ব্রিজটা জাস্ট ক্রস করেই হাতের আবার ঢুকে পড়বেন। এটা ফরেস্টের ভিতর দিয়ে রাস্তা। তো সেখান থেকে আবার 2 কিলোমিটার, মোটামুটি অ্যাপ্রক্সলি 2 কিলোমিটার একটু কম হবে। তো 2 কিলোমিটার গেলে আপনি দেখতে পাবেন বৃন্দাবন হোটেল। সকালে ফরেস্টের ভিতর দিয়ে চলতে গেলে খুবই ভালো লাগে, চারিদিকে শুধু সবুজে অরণ্য থাকে আর লোকজন নেই, একদম ফাঁকা। তো আমি ফরেস্ট পেরিয়ে একটা গ্রাম দেখতে পাচ্ছি, তো গ্রামের সাইডে একটা নদী দেখা যাচ্ছে, আমি সেদিকে যাচ্ছি। নদীটা অনেকটাই দূরে, তো এখানে যাওয়ার কোনো রাস্তা নেই, তো আমি ব্যাক করলাম। সামনে যে বাচ্চাগুলো আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করবো যে এখানে কোথাও স্নানের জায়গা আছে কিনা। ঘাট কোন দিকে? ঘাট আগে वो अंकल से पूछे ना, पुराने बता। ओ भैया ब्लॉग नहीं बना है, चैनल का नाम बताइए। मेरे पास 15 কি চ্যানেল আছে? চ্যানেলের নাম কো হান্টার রাইডার। আমি সিদ্ধান্ত নিলাম এখান থেকে রুমে ব্যাক করবো, তাই বাইকটা টার্ন করে আমি রাস্তার দিকে করতে শুরু করলাম এবং আমি রুমে এখন যাবো। কেননা বাচ্চাদের কাছে জিজ্ঞাসা করলাম, ওরা বললো আছে স্নানের জায়গা, কিন্তু কোথায় সঠিকভাবে আমি বুঝতে পারিনি।
তো আমার পক্ষে এখন রুমে যাওয়াই ঠিক আছে। তো অনেকটা সময় ধরে আমি ঘুরছিলাম ফরেস্টের ভিতর দিয়ে। যে বাচ্চাগুলোর সঙ্গে আমি কথা বললাম তারা এখন মাঠে খেলছে, আপনারা দেখতে পেলেন, এবং এখানে আরেকদল বাচ্চাদের রয়েছে, তারাও খেলা করছে। তো রুমে ফিরতে ফিরতে আমি আপনাদের জানাচ্ছি, তো আজকের আমার ফরেস্ট রাইডিংটা আপনাদের কীরকম লাগলো। যদি ভালো লাগে আপনাদের তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। ওকে বন্ধুরা, টাটা, বাই বাই।